लोकेस्मिन् विविधनिष्ठा पुरप्रोक्त मया नघ ज्ञानयोगेन शङ्खानं কর্মযোগেন যোগিনম। হে পাপহীন, এই পৃথিবীতে দুই ধরনের শৃঙ্খলা আমার দ্বারা পূর্বকালে নির্ধারিত হয়েছিল। সাংখ্যদের জন্য জ্ঞানের শৃঙ্খলা জ্ঞাননিষ্ঠ এবং যোগীদের জন্য কর্মের শৃঙ্খলা বা কর্মনিষ্ঠ। এই শ্লোকে নিষ্ঠ শব্দের অর্থ হল নিবেদিত, প্রতিষ্ঠিত। আস্থা ও নিষ্ঠার সাথে বিশ্বাসকে শ্রদ্ধা বলা হয়। বিশ্বাস ও আস্থার সাথে বিশ্বাস হল নিষ্ঠ। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বাস ও আত্মবিশ্বাসের দ্বিগুণ পথের কথা বলেছেন। বিগত পর্বের আলোচনাতে আমরা দেখেছি শ্রদ্ধা আর বিশ্বাস মিলিত হওয়ার ফলে কিভাবে আমাদের জীবনের গতির বদল হতে পারে। ঠাকুর আমাদের এই সাধন পথের ক্রিয়াকর্মের মধ্যে যোগ করে দিলেন নিষ্ঠার সাধনাকেও। তাঁর দৃপ্ত ঘোষণা, মানুষের আত্মা যেমন অমর, নিষ্ঠাও তেমনি অমর। আমরা যে অমৃত অমৃত করি তার চাবিকাঠি হল ইষ্টনিষ্ঠা। ইষ্টনিষ্ঠা যেই একজনকে পেয়ে বসে, তখন এক একটা প্রবৃত্তির সিন্ধুকের ডালা খুলে যেতে থাকে এবং বিভিন্ন প্রবৃত্তি ইষ্টমুখী অর্থাৎ একমুখী হতে থাকে। আমার ইষ্টপ্রাণ মা, দাদা, ভাই ও বোনেরা, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাঁর স্বহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থের পাতায় পাতায় আমাদের জন্য জীবনের অমৃত সঞ্চয় করে রেখেছেন। আজ আমি ইষ্টসেবক তাঁর রাতুল চরণে বিনীত প্রণাম জানিয়ে আমার সত্যানুসরণ পাঠ ও আলোচনার 29তম পর্বে নিষ্ঠা বিষয়ে ঠাকুরের বাণীর উপর আলোকপাত করব। আসুন তার আগে আমরা সকলে মিলে একবার সত্যানুসরণ পাঠ করে নিই। সত্যানুসরণ। নিষ্ঠা। বিশ্বাস না এলে নিষ্ঠা আসে না, আর নিষ্ঠা ছাড়া ভক্তি আসতে পারে না। নিষ্ঠা রেখো, কিন্তু গোঁড়া হইও না, বরং নিষ্ঠায় গোঁড়া হও। আর যাতে নিষ্ঠা আছে তাকে দুনিয়ার যা কিছু স্বীকার ও প্রতিষ্ঠা করে, এমনতর লওয়াজিমা দেখলেই আনন্দে সুষ্ঠু আলিঙ্গনে সেবা তৎপর হয়ে তৎক্ষণাৎ গ্রহণ করো। তুমি যেমনতর নিঃসংশয়ে নিশ্চিত ও নিনড়ভাবে যাতে লেগে আছো, তোমার নিষ্ঠার ভাবোদ্দীপনী কর্মমুখর উজ্জ্বলতা তাতে ঠিক তেমনতর। তাই মানুষের ভাব ও কর্মের প্রকাশ দেখেই নিষ্ঠার রকমকে মেপে ফেলতে পারা যায়। তাই যে গোঁড়ামির গেড়ো বা গাঁট নিষ্ঠার অনুপূরক যা কিছু সব থেকে বঞ্চিত করে রাখে, তা মানুষকে যাতে সে নিষ্ঠাবান, এমনকি তার ভিতরকার তাকে শুদ্ধ অন্ধতমতেই নিক্ষেপ করে থাকে। তাই আবার বলি, বরং নিষ্ঠায় যদি তুমি অতিমাত্রায় গোঁড়াও হও তাতেও ক্ষতি নাই, কিন্তু সে গোঁড়ামি যেন যে বা যা কিছু তোমার নিষ্ঠা যাতে তাকে স্বীকার ও প্রতিষ্ঠা করে, সেই সবগুলিকে কিছুতেই কোনো রকমে রুদ্ধ না করে নজর রেখো। প্রতিষ্ঠার অঙ্ক তোমার জীবনে চিরদিনই সিংহাসন হয়ে থাকবে। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। বিশ্বাস। বিগত বেশ কয়েকটি পর্বে আপনারা বারবার দেখেছেন আমাদের আলোচনার মধ্যে বিশ্বাস শব্দটি
ঘুরে ঘুরে এসেছে। সে শ্রদ্ধাই হোক বা নিষ্ঠা, বিশ্বাস ছাড়া কোনো মতেই জীবনে তাদের প্রতিষ্ঠা করে এক উন্নততর জীবন লাভ সম্ভব নয়। আজ আলোচনার শুরুতে আমার তাই মনে হচ্ছে আমরা বরং একটু ভেবে নিই কিভাবে একটা মালা গাঁথা হয়। ভগবানের জন্য আমরা যখন মালা গাঁথি তখন তাঁর প্রিয় ফুল, বর্ণ, গন্ধ অনুযায়ী আমরা একের পর এক সাজিয়ে চলি। কিন্তু একটি সুতো ছাড়া এই সব ফুলগুলিকে কি একসঙ্গে রাখা সম্ভব? তাই একটা মালার অস্তিত্ব ফুলে নয়, সুতোতে, যা সম্পূর্ণরূপে ঢাকা থাকে বর্ণময় আর সুগন্ধি ফুলের আবরণে। বিশ্বাসও ঠিক তেমনই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যা শ্রদ্ধা, নিষ্ঠা ইত্যাদি সুকুমার প্রবৃত্তিগুলিকে একসাথে ধরে রাখে, যাতে আমরা আমাদের জীবনকে একটি সুললিত মালা হিসাবে তৈরি করে আদর্শরূপী ভগবানের চরণে অর্পণ করতে পারি। তাই বিশ্বাসকে বাদ দিয়ে নিষ্ঠার আলোচনা সম্পূর্ণ হতে পারে না। তাই ঠাকুর শুরুতেই বললেন, বিশ্বাস না এলে নিষ্ঠা আসে না, আর নিষ্ঠা ছাড়া ভক্তি আসতে পারে না। অর্থাৎ নিষ্ঠার প্রয়োজনীয়তা কি তা নিয়ে তো আমরা আলোচনা করব, কিন্তু একটি বিষয় আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তা হলো নিষ্ঠার একদিকে রয়েছে বিশ্বাস, আর একদিকে রয়েছে ভক্তি। অর্থাৎ যখন কিনা আমরা বিশ্বাসের সবল ভূমির উপর দাঁড়িয়ে নিষ্ঠাকে প্রতিষ্ঠা করতে পারি, একমাত্র তখনই আমাদের সামনে ভক্তির দরজা খুলে যায়। আর ভক্তি ছাড়া জীবনের মহান লক্ষ্যে এগিয়ে চলা সম্ভবই নয়। আলোচনা প্রসঙ্গে ঠাকুর বললেন, ভক্ত যে, সে শুধু নৈর্ব্যক্তিক ধারণা নিয়ে খুশি থাকতে চায় না, সে চায় তার বাস্তব প্রকাশ। তাঁকে প্রীত করেই প্রীত হতে চায়। এর মধ্যেই জীবনের সম্ভোগ। এই তো সেই বিশ্বাস আর শ্রদ্ধার মিশ্রণে খুলে যাওয়া ভক্তির পথ। এ বিষয়ে নিষ্ঠাই শেষ কথা। ঠাকুর সেই নিষ্ঠা রাখতে বললেন, কিন্তু একসাথে সাবধান করে দিলেন গোঁড়া না হতে। তাঁর কণ্ঠে তাই ধ্বনিত হল, নিষ্ঠা রেখো, কিন্তু গোঁড়া হইও না, বরং নিষ্ঠায় গোঁড়া হও। এ কথা অত্যন্ত গভীর, যেখানে আমাদের মাপকাঠিটি ঠাকুর ঠিক করে দিচ্ছেন। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই আমরা নিষ্ঠা আর গোঁড়ামির মধ্যে পার্থক্য করতে ভুলে যাই, আর সেই ভুল থেকেই সমাজে জন্ম নেয় নানা প্রকার সমস্যা। তখন নিষ্ঠার পথে চলার কথা ভুলে আমরা অন্ধবিশ্বাসকে আর গোঁড়ামিকে আঁকড়ে ধরে সর্বনাশের পথে এগিয়ে চলি। ইতিহাস তার প্রমাণ। আর বর্তমান সমাজ তার দর্পণ। যা বললাম আমরা, যা আলোচনা করলাম, একটু যদি তাকিয়ে দেখেন আপনার চারপাশে, তাহলে আপনি শুধুমাত্র এই সর্বনাশের পথে এগিয়ে যাওয়াই দেখবেন। আর যদি একটু ভালো করে সন্ধান করেন, দেখবেন এই যে ভুল পথে চালিত হওয়া, তার মূল কারণ শ্রদ্ধা, বিশ্বাস, নিষ্ঠার অভাব, বরং অন্ধবিশ্বাস আর গোঁড়ামি। তাই ঠাকুরের শিক্ষা, নিষ্ঠা সম্পন্ন যা কিছু, তাকে দেখলেই সানন্দে সুষ্ঠু আলিঙ্গনে সেবা তৎপর হয়ে সঙ্গে সঙ্গে গ্রহণ করা উচিত।
লেখাপড়ায় দরো হলেই শিক্ষা তারে কয় না। অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা হয় না। তিনি যা বলেছেন তা দীর্ঘ দিন ধরে আমাদের দেশে আর্য ঋষিদের ভাষায় আমরা সংক্ষেপে শুনেছি। বহু গ্রন্থ অধ্যয়ন করে বহু মানুষ পাণ্ডিত্য অর্জন করতে পারে ঠিকই, কিন্তু আমাদের দেশে তেমন মানুষকে জ্ঞানী বলা হয় না। আবার বিদ্যার কোনো ডিগ্রি না থাকলেও যার আত্মজ্ঞান জন্মেছে, সহজ বোধ দেখা দিয়েছে, বহু অভিজ্ঞতা ও হাতে কলমে জানার দ্বারা তিনি জ্ঞানী আখ্যা পেতে পারেন। এ বিষয়ে আমাদের দেশের এই পুরাতন বক্তব্যটিকে সুন্দর করে বলেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর ধর্মগ্রন্থ গ্রন্থে। সেখানে গুরু শিষ্যকে বলেছেন, পাণ্ডিত্য জ্ঞান নহে। তিনি বলছেন, যে লেখাপড়া জানে তাহাকেই মূর্খ বলিও না, আর যে লেখাপড়া করিয়াছে তাহাকেই জ্ঞানী বলিও না। জ্ঞান পুস্তক পাঠ ছাড়া অন্য উপায়ে অর্জিত হতে পারে। আমাদের দেশের প্রাচীন স্ত্রীলোকেরা ইহার উত্তম উদাহরণ স্থল। তাহারা প্রায় কেহই লেখাপড়া জানিতেন না, কিন্তু তাহাদের মতো ধার্মিকও পৃথিবীতে বিরল। কিন্তু তাহারা বই না পড়ুক, মূর্খ ছিলেন না। কথকের মুখে পুরাণ আদি শুনে, অতিথি সৎকার করে ও আরও নানাভাবে তারা জ্ঞান লাভ করতেন। তাই শ্রদ্ধা, বিশ্বাস আর নিষ্ঠার মেলবন্ধনে অর্জিত ভক্তির মাধ্যমে সেই জ্ঞান লাভ করা যায়। একলব্যের গল্প আমরা তো সবাই জানি। নিষ্ঠা আর বিশ্বাসকে সঙ্গী করে শ্রদ্ধা আর বিশ্বাসের সাথে একনিষ্ঠ অভ্যাসের মাধ্যমে সব প্রতিবন্ধকতার ঊর্ধ্বে উঠে জ্ঞান লাভ করতে তিনি সমর্থ হয়েছিলেন। নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন শস্ত্রবিদ্যার এক মহান ছাত্র হিসাবে। ঠাকুর তাই এক কথাই বলে দিলেন, তুমি যেমনতর নিঃসংশয়ে নিশ্চিত ও নিনড়ভাবে যাতে লেগে আছো, তোমার নিষ্ঠার ভাবোদ্দীপনী কর্মমুখর উজ্জ্বলতা তাতে ঠিক তেমনতর। ছান্দোগ্য উপনিষদে আমরা দেখি নারদ মুনি সনত কুমারকে বলছেন, यदा वै निस्तिष्ठत्यथ श्रद्धाति न अन्निस्तिष्ठ श्रद्धाति निस्तिष्ठन्येव श्रद्धाति निष्ठत्वेव विजिज्ञासीत वेत्ति निष्ठां भगव विजिज्ञास इति। নিস্তিষ্ঠতি অর্থাৎ নিষ্ঠাবান হন, ব্রহ্মবিজ্ঞানের জন্য গুরু শুশ্রূষা দিতে তৎপর হন। অনিস্তিষ্ঠন অর্থাৎ নিষ্ঠাবান না হইয়া, ন শ্রদ্ধাতি শ্রদ্ধা করেন না। এই তিনটি মূল কথা। কিন্তু যদি সম্পূর্ণটা আমরা দেখি, তার অর্থ কেহ যখন নিষ্ঠাবান হন তখনই তিনি শ্রদ্ধালু হন। নিষ্ঠাবান না হয়ে কেউ শ্রদ্ধাবান হন না। নিষ্ঠাবান হলেই শ্রদ্ধাবান হন। নিষ্ঠাকে জানতে কিন্তু উৎসুক হওয়া আবশ্যক। হে ভগবান, আমি নিষ্ঠাকে জানতে চাই। সনত কুমার নারদকে বললেন, যখন কেউ নিষ্ঠার সাথে সেবা করে তখন সে বিশ্বাসে সমৃদ্ধ হয়। নিষ্ঠার সাথে সেবা না করলে দৃঢ় বিশ্বাস আসে না। এবং যখন কেউ কাজ করে তখন নিষ্ঠার সাথে সেবা করে। তাই উপনিষদের শিক্ষা সত্য বিজ্ঞান সাপেক্ষ, বিজ্ঞান মনন সাপেক্ষ, মনন শ্রদ্ধা সাপেক্ষ, শ্রদ্ধা নিষ্ঠা সাপেক্ষ, নিষ্ঠা একাগ্রতা সাপেক্ষ, একাগ্রতা সুখ সাপেক্ষ, আর ভূমাই সুখ। এর থেকে বেশি আর কি জানার আছে?
শুধু এতটুকু করতে পারলেই সব পাওয়া হয়ে যায়। পরম দয়াল ঠাকুর আমার তাই বারবার সাবধান করে বলছেন, গোঁড়ামি থেকে দূরে থাকতে। কারণ এই গোঁড়ামির গাঁট যদি একবার লেগে যায় তো নিষ্ঠার পথে তা এক বিকট বাধা হয়ে দাঁড়াবে, আর সাফল্যের শৃঙ্খলাকে আর এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। ঠাকুর আবারও সাবধান করে বলছেন যে একজন মানুষের অন্তরাত্মার অধঃপতন পর্যন্ত ঘটাতে পারে এই গোঁড়ামি। ঠাকুর তাই বললেন, তা মানুষকে যাতে সে নিষ্ঠাবান, এমনকি তার ভিতরকার তাঁকে শুদ্ধ অন্ধতমতেই নিক্ষেপ করে থাকে। আমাদের লক্ষ্য আলোর পথে এগিয়ে যাওয়া। সত্যানুসরণ পাঠ ও তার আলোচনা, ঠাকুরের চরণে আশ্রিত হওয়া, এ সবেরই তো একটা উদ্দেশ্য আছে। আর সেই উদ্দেশ্যটি হলো আত্মিক উন্নতি। অন্ধকারের পথে এগিয়ে যাওয়া নয়, বরং আলোর পথে এগিয়ে চলাই আমাদের লক্ষ্য। আর সেই কাজটি করতে গেলে গোঁড়ামি ছেড়ে নিষ্ঠাবান হতে হবে। একই সাথে ঠাকুর আমাদের বলেছেন, যদি আমরা অতিমাত্রায় গোঁড়াও হই তাতেও ক্ষতি নেই, কিন্তু আমাদের সেই গোঁড়ামি যেন আমাদের স্বাভাবিক বোধকে কেড়ে না নেয়। যে ব্যক্তি বা যে আদর্শের প্রতি আমাদের নিষ্ঠা আছে তাকে যেন আমরা স্বীকার করতে পারি, প্রতিষ্ঠা করতে পারি, এবং কোনো রকমেই আমাদের এই গোঁড়ামি যেন সে কাজে বাধা হয়ে না দাঁড়ায়। ছান্দোগ্য উপনিষদে নারদ ও সনত কুমারের সংবাদেও আমরা এই একই কথাই দেখেছি। ঠাকুর বললেন, এটি আমাদের প্রতিষ্ঠার অঙ্ক, এবং এই প্রতিষ্ঠা আমাদের জীবনে চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে। তাই আসুন আমরা সকলে মিলে শ্রী শ্রী ঠাকুরের নির্দেশিত এই পথে নিজেদের জীবনকে চালিত করে উন্নীত হই এক মহান জীবনের পথে। আমরা এই যে অতি মূল্যবান মানব জন্ম লাভ করেছি, আমাদের মনে রাখতে হবে এ জন্ম হলো উত্তরণের পথ। তাই সঠিক কর্মের মাধ্যমে, সঠিক ভাবের মাধ্যমে এবং সঠিক ক্রিয়ার মাধ্যমে আমাদের জীবনের সেই উন্নতি ঘটানোটাই আমাদের যেন একমাত্র লক্ষ্য হয়। আমরা যেন তাঁর দিকে তাকিয়ে শ্রদ্ধা ভরা চোখে একনিষ্ঠ হয়ে বলতে পারি, তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের করে অর্পণ করেছ নিজে, প্রত্যেকের পরে দিয়েছ শাসন ভার, হে রাজাধিরাজ। সে গুরু সম্মান তব সে দুরূহ কাজ, নমিয়া তোমারে যেন শিরোধার্য করি সবই নয়ে, তব কার্যে যেন নাহি ডরি কভুকারে। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।